আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর আজকে আপনাদের সামনে শেয়ার করব আমি কিভাবে রাঙা আলু চাষ করি, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর এখানে 3টে গ্লাস নিয়েছি, 2টো গ্লাস জুসের, আর এই যে একটি হচ্ছে পানি খাওয়া এই গ্লাসটাই। আর এখানে 3টি আমি রাঙা আলু নিয়েছি। রাঙা আলুতে ছোট 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 চারা বেরিয়েছে। 3টে গ্লাসই আমি ছিদ্র করে নিয়েছি। আর তারপরে আমি মাটি পুরে নিচ্ছি। 3টে গ্লাসে আমি মাটি পুরে নিচ্ছি। আগে হাফ গ্লাস মাটি নেব, তারপরে আমি আলুগুলো বসাবো। আর যে গাছগুলো বেরিয়েছে সেগুলো একটু করে বের করে দেব। আর এদিকে দেখুন আলুগুলো মোটা, গ্লাসে মানে দেওয়া যাচ্ছে না। আর তারপরে আমি আলুটা কেটে নিলাম। কেটে এই যে দেখুন গাছের যে চারা বেরিয়েছে সেই চারাগুলো আমি উপর দিকে দিলাম আর বের করে রাখলাম। এভাবে আমি সবগুলোই লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যারা দেখছেন স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখে নেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন। আবারও সেই একইভাবে আমি আলুটাকে কেটে নিচ্ছি আর একইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম এই যে এখানে গাছগুলো দেখুন কত আগাছা হয়েছে। এবার আগাছাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই আগাছা গাছের গোড়ায় থাকলে গাছের সমস্ত রকমের ভিটামিন চুষে নেয়, তাই গাছ থেকে আগাছা দূর করা খুবই জরুরি। আর বৃষ্টির পর আমি আগাছাগুলো পরিষ্কার করছি, যেহেতু গাছের গোড়াটা নরম আছে আর আগাছাগুলো সহজেই উঠে পড়ছে। আগাছাগুলো তুলতে অনেক গাছের গোড়া থেকে আগাছাগুলো তুলবো, আর এই আগাছাগুলো অনেকই হবে। তাই এই আগাছাগুলো রোদে শুকিয়ে যদি আবার মাটি তৈরি করা হয়, সবজির খোসার সঙ্গে সুন্দর মাটি তৈরি হয়ে যাবে। তাই আমি এই আগাছাগুলো ফেলবো না, এগুলো এক সাইডে আমি রেখে দেব, রোদ্রে শুকিয়ে নেব। তারপরে আমি মাটি তৈরিতে কাজে লাগাবো। আর এই গাছগুলো এখন পুঁই গাছ। আমি পুঁই গাছের সম্পূর্ণটা দেখাচ্ছি না, এই যে আমি শুধু আগাছাগুলোই দেখাচ্ছি। আর এই পুঁই গাছের গোড়ায় এই আগাছাগুলো হয়েছে। আর পুঁই শাক তো আমার খুবই ভালো লাগে, তাই এখানে 5টা টব আছে। এখানে আমি বস্তা দিয়ে, সিমেন্টের বস্তা দিয়ে আমি টব তৈরি করেছি। আর এই যে দেখুন পুঁই গাছগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে। আর আজকের মতোই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।